তো ছাত্রছাত্রীরা, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো চলো, আমাদের যেহেতু হয়ে গিয়েছিল জ্ঞানচক্ষু আর অসুখী একজন, আজকে আমি তোমাদেরকে শেখাবো বা আজকে তোমাদেরকে আমি 50টা এমসিকিউ দেবো। কোথা থেকে এখন তোমাদের প্রশ্ন হবে, সেটা অবশ্যই অসুখী একজন থেকে। অসুখী একজন থেকে আমি তোমাদেরকে যে 50টা এমসিকিউ দেবো তার বাইরে মাধ্যমিকে আসবে না, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি না। তার কারণ হচ্ছে কোথার থেকে কিভাবে এমসিকিউ দেবে সেটা একমাত্র বোর্ডই জানে। তবে আমি বলতে পারি যে এগুলোর বাইরে এমসিকিউ সাধারণত আসে না। তো আমি 50টা এমসিকিউ দিচ্ছি। আজকে 50টা এমসিকিউ দেওয়ার পর তোমরা সেই 50টা এমসিকিউ আজকেই তৈরি করবে এবং আজকে তৈরি করার পরে আমাকে সেগুলো আমি তার উপরে সেগুলো একটা পরীক্ষা নেবো আর কি। তো সেই পরীক্ষা তোমাদেরকে দিতে হবে। আর যে যে পরীক্ষা দেবে সেই আমার হোয়াটসঅ্যাপ প্রিমিয়াম গ্রুপে এন্ট্রি পাবে, অর্থাৎ যেখানে আমি প্রত্যেকটা দিন প্রতি মুহূর্তে আপডেট দিই এবং তোমরা তো অবশ্যই জানো সেটা ফ্রি অফ কস্টে। তার জন্য তোমাদের কোনো পয়সা বা টাকা কিছুই লাগবে না। শুধু সেখানে মিশন 100 যে গ্রুপটা আছে আমার হোয়াটসঅ্যাপে, সেখানে তোমরা এন্ট্রি পাবে। কখন এন্ট্রি পাবে? যখন তোমরা আজকের দেওয়া এক্সাম কোশ্চেনগুলো থেকে যে এক্সামটা হবে আজকেই, সেটা তোমরা দেবে এবং সেখান থেকে তোমরা এন্ট্রি পাবে, এটা আমার গ্যারেন্টি। তো চলো, সময় নষ্ট না করে আমি তোমাদেরকে 50টা ইম্পর্টেন্ট এমসিকিউ, যেগুলো তোমাদের অবশ্যই মাধ্যমিকে আসার সম্ভাবনা প্রবল, নট 100%, ইটস অনলি 75%। ওকে, এর মধ্যে কোনো মিথ্যা নেই আর আমার মধ্যেও কোনো মিথ্যা নেই। যেটা সত্যি সেটা সত্যি, 100% গ্যারেন্টি আমি দিতে পারি না। পয়েন্ট 1। পয়েন্ট 2, আমি তোমাদেরকে আগেই বলেছি আমি ব্যবসা করতে বসে নেই বা ইউটিউব থেকে আমি টাকা রোজগার করবো, সেটা আমার উদ্দেশ্য নয়। আমার এই চ্যানেলের উদ্দেশ্য, যদি আমার এই চ্যানেল থেকে একজনও মাধ্যমিকে 100 পেয়ে থাকে, আমার তো সেটুকুই প্রাপ্য, তাই না? সো লেটস স্টার্ট দ্য ক্লাস। ওকে, শুরু করো। তোমরা খাতা বের করবে এবং লিখতে শুরু করবে, কিংবা কানে হেডফোন দিয়ে শুনে এলেও এগুলো মুখস্থ হয়ে যাবে। প্রথম কোশ্চেন, অসুখী একজন কবিতায় কবি কটি বছর কেটে যাওয়ার কথা বলেছেন? অবশ্যই উত্তর হচ্ছে একটি। আচ্ছা, বৃষ্টিতে ধুয়ে দিল কবির, উত্তর হচ্ছে পায়ের দাগ। অসুখী একজন কবিতায় কবি পরিত্যক্ত রাস্তায় কি জন্মানোর কথা বলেছেন? ঘাস। তারপরে কোশ্চেন হচ্ছে, বছরগুলো নেমে এলো তার মাথার ওপর, এটা হচ্ছে উত্তর। তারপর যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। ওকে, নেক্সট। তারপর যুদ্ধ এলো, এটা কোশ্চেন এরকম ধরনের বারবার রিপিট করে এই লাইনটাকে। যুদ্ধে খুন হলো, উত্তর হচ্ছে শিশু আর বাড়িরা। নেক্সট, শিশু আর বাড়িরা খুন হলেও কার মৃত্যু হলো না? উত্তর হচ্ছে অপেক্ষারতা মেয়েটির। ধরে গেল আগুন, কোথায়? সমস্ত সমতলে। নেক্সট, অসুখী একজন কবিতায় কিসে সমস্ত সমতল ধ্বংস হলো? আগুনে। নেক্সট, ডুবেছিল ধ্যানে, কত বছর ধ্যানে ডুবেছিল? উত্তর 1000 বছর। নেক্সট, শান্ত হলুদ দেবতারা 1000 বছর ধরে কি করছিল? উত্তর ধ্যানে ডুবেছিল। পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে, উত্তর শান্ত হলুদ দেবতারা। নেক্সট, তারা আর স্বপ্ন দেখতে পারল না, কারা স্বপ্ন দেখতে পারল না? উত্তর শান্ত হলুদ দেবতারা। নেক্সট, অসুখী একজন কবিতায় কথক ঘুমিয়েছিলেন ঝুলন্ত বিছানায়। নেক্সট, অসুখী একজন কবিতায় কে মিষ্টি বাড়ির বারান্দার ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিল? উত্তর কবি। আচ্ছা, যুদ্ধের আগুনের দাবদাহে নষ্ট হয়ে গেল যে বাদ্যটি, তা কি? জল তরঙ্গ। নেক্সট, সব ড্যাশ হয়ে গেল, জ্বলে গেল আগুনে, উত্তর চূর্ণ। নেক্সট, দোমড়ানো লোহা, মৃত
হাইফেন মূর্তির বিভৎস মাথা, হাইফেন বা ড্যাশের জায়গায় হবে পাথরের। অসুখী একজন কবিতায় শহর ধ্বংসের সঙ্গে সঙ্গে রক্তের দাগের রং হয়েছিল কালো। অসুখী একজন কবিতায় সেই মেয়েটির উল্লেখ কতবার আছে? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, দুবার। আচ্ছা, এখান থেকে তোমরা আমি যেগুলো আর তৈরি করেছি সেটা হচ্ছে এই অসুখী একজন কবিতার উৎস কি তোমরা লিখে নাও। বিংশ শতাব্দীর মধ্যভাগে রচিত পাবলো নেরুদার এক্সট্রা ভ্যাগারিয়া, EXTRAVAGARIA এক্সট্রা ভ্যাগারিয়া কাব্যগ্রন্থের লা এলে ডেসডিচাডা, DESDICHADA কবিতাটি নবারুণ ভট্টাচার্য অসুখী একজন নামে অনুবাদ করেছেন। পূর্ণচ্ছেদ। কবিতাটি তার অনুদিত ও সংকলিত বিদেশি ফুলে রক্তের ছিটে কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। আচ্ছা, শান্ত হলুদ দেবতা এর অর্থ কি? লেখো। দেবতারা দীর্ঘকাল ধরে মন্দিরে একইভাবে পূজিত হচ্ছেন, সেই প্রাচীনত্ব বোঝাতে হলুদ লিখে নিছ, এবং দেবতার স্থবিরতা বোঝাতে শান্ত শব্দ বন্ধ ব্যবহার করা হয়েছে। নেক্সট। আচ্ছা, নেক্সট করো। অসুখী একজন কবিতার কবি পাবলো নেরুদার প্রকৃত নাম কি? আমি প্রথম ক্লাসেই বলে দিয়েছিলাম, নেফতালি রিকার্দো রেস বাসোয়ালতো। আচ্ছা, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ এর অর্থ কি? আচ্ছা, তোমরা তো জানো এটা কিভাবে লিখতে হয়। প্রথমে লিখতে হয় যে উদ্ধৃতাংশটি পাবলো নেরুদার অসুখী একজন কবিতার অন্তর্গত, যেখানে কবিতায় আমরা দেখতে পাই বৃষ্টিতে পায়ের দাগ ধুয়ে যাওয়া বলতে নিজস্ব সবাস ভূমি, হয় নিজস্ব বলবে না হলে সবাস ভূমি বলবে, কথকের স্মৃতি নিজস্ব সবাস ভূমিতে, ভূমিতে করো, নিজস্ব সবাস ভূমিতে কবিতার কথকের বা কবির স্মৃতি ক্রমশ ফিকে ও মলিন হয়ে আসার কথা বলা হয়েছে। আচ্ছা, নেক্সট তোমরা এখান থেকে করবে যেটা এগুলো এমসিকিউর মধ্যেই ধরে রাখবে, যদিও এখান থেকে আমি যেটা ইম্পর্টেন্ট রেখেছি সেটা হচ্ছে অসুখী একজন কবিতায় কবির স্বপ্ন বিজড়িত বাড়ির পরিবেশটি কেমন ছিল, এটা তোমাদের বারের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। লেখো। উদ্ধৃতাংশটি পাবলো নেরুদার লেখা অসুখী একজন কবিতায় কবির স্মৃতি বিজড়িত বাড়িটিতে গোলাপি গাছ, কমা দেবে একটা, ছড়ানো করতলের মতো পাতা চিমনি ও প্রাচীন জলতরঙ্গ যেন এক সাবেকি ইমারতের স্নিগ্ধ পূর্ণতাকে ফুটিয়ে তোলে। তোমরা এই কোশ্চেনগুলো আজকে রেডি করবে, এমসিকিউ এর বাইরে মাধ্যমিকে হবে না। আর তোমরা এই এমসিকিউগুলো তৈরি করার পর আমি যে আজকে ক্লাস টেস্ট নেবো, অর্থাৎ যে এক্সামটা নেবো রাত্রি 9টা কি 9:30 বাজবে, সেই এক্সাম তোমরা যে দেবে সে আমার হোয়াটসঅ্যাপ প্রিমিয়াম গ্রুপে এন্ট্রি পেয়ে যাবে, আমি নিজে এন্ট্রি করে নেব। তোমাকে কোথাও কোনো লিঙ্ক টাচ করতে হবে না, আমি জাস্ট সেই নাম্বারটা নেবো এবং এন্ট্রি করাবো। তারপরে সেই গ্রুপে আমি মার্কস 3 এর নোটসগুলো পাঠিয়ে দেবো কালকের মধ্যে। তো চলো আজ এ পর্যন্তই, ধন্যবাদ।